বোতলটা তোমার মোটামুটি 10,000 টাকা বাঁচিয়ে দিবে। কিভাবে বাঁচাবে? এই যে আমার যে ক্র্যাঙ্কগুলো আছে, এই ক্র্যাঙ্কের ব্যারিংগুলো কিন্তু ঢুকতে চায় না, যেটা ম্যাগনেট সাইড ব্যারিং আছে সেটা কিন্তু ঢুকতে চায় না। এটাকে যতই হাতর দিয়ে বাড়াও, যতই যেভাবে বাড়াও, এটা মানে যদিও ঢুকে যায় তো অনেক কষ্টে। আর যদিও ঢুকে তাহলে কি হয়, বিগিনটা টাল হয়ে যায় মারার জন্য। এই সাইডে যখন তোমরা হাতু দিয়ে মারবে, হাতু দিয়ে মারলে কিন্তু এগুলো টাল হয়ে যাবে, আর টাল হয়ে গেলে ইঞ্জিনের সাউন্ডটা ভালো হবে না। তো ইঞ্জিনের সাউন্ড ভালো করার জন্য আর ইজি পারফেক্ট ভাবে বসানোর জন্য তোমার দরকার কি, গ্যাস বোতল। তো গ্যাস বোতল দিয়ে কিভাবে বসাবে সেটা দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। তো ক্র্যাঙ্কটা আমরা সাইডে রেখে দিচ্ছি। গ্যাস বোতলটাকে প্রথমে ধরিয়ে নিতে হবে। জুম করো, জুম করো, 2x জুম করো। তো এটাকে আমরা এখন গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে কিভাবে ঢুকবে সেটা দেখো। এই যে ক্র্যাঙ্কটাকে ধরে জাস্ট এটাকে বেশি বাড়াবাড়ি করতে হবে না, একদম ইজিলি ঢুকে গেল। এই যে দেখতে পাচ্ছ, ক্র্যাঙ্কটা একদম মিডিল পজিশন, মানে সেন্টার পজিশনে কিন্তু চলে এসেছে। এই যে মাপটা দেখো, ইজিলি, একদম ইজিলি চলে এসেছে। এদিকে সেন্টার পজিশন, এদিকেও সেন্টার পজিশন, আর ক্র্যাঙ্কটা ঘুরছে একদম ফ্রি। এই দেখো, এই যে ঢুকে গেল। ঠিক আছে, এটা কিন্তু আর 2 মিনিট পরে বেরোবে না। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর এটা বেরোতে চাইবে না। ক্র্যাঙ্ক বাড়িয়েও দিতে হলো না, মানে কোনো খাটনিও করতে হলো না, জাস্ট একটু হিট করে ক্র্যাঙ্কটা ইজিলি ঢুকে গেল। আর এইভাবেই কিন্তু ঢোকানোর নিয়ম ক্র্যাঙ্ক। তাতে ক্র্যাঙ্ক কোনো দিন টাল হয় না, আর মানে বিগিনের সাউন্ডটাও বের হয় না। তো এইভাবে ইজিলি তোমরা ক্র্যাঙ্কগুলো ফিটিং করতে পারো। আর এই যে গ্যাস বোতলটা দেখে নাও, বিশেষ করে ইয়ামা গাড়ির কাজ করতে গেলে কিন্তু এই জিনিসটা লাগবেই। এবারে কত ইজিলি ক্র্যাঙ্কটা বসে গেল, বেগিনটা বসে গেল। তো এইভাবে কিন্তু বসানোর নিয়ম। তো যারা এতদিন সিস্টেমটা জানতে না, ঠিক আছে, তো তারা এইভাবে বসাতে পারো ইজিলি। হাতুর দিয়ে পাইপ দিয়ে বাড়ানোর কোনো দরকার নেই, কারণ ড্যামেজ হলে, ইঞ্জিনের সাউন্ড খারাপ হলে তোমারই নাম খারাপ হবে। আর যাদের কাছে গ্যাস বোতল নেই, তারা ওই যে সাইকেল ঝালাই করে গ্যাসের ওয়েল্ডিংয়ের, ওই ওয়েল্ডিংয়ের ঝালাই, মানে আগুন যেটা দিয়ে বের হয় এক কথায়,